গ্রামীণ ফোন হঠাৎ করে ঈদ লাগছে নাকি বুঝলাম না, কে ঘোষণা দিল? আমি হঠাৎ করে সকালে ভোরে বেরিয়ে গেছিলাম, পরে বাসায় আসছি, পরে আমি জানতে পারলাম। আমি তো অনেক সময় দূরে থাকি ব্যবসায়িক প্রসেসে, যে 500 MB ফ্রি দিছে। তাহলে কিভাবে ফ্রি দিছে? বলতেছে যে আপনি ডায়াল করেন *121 *5855#। যারা করেন নাই আবার দেখেন, আমি আবারও বলছি, *121*5855#। আচ্ছা, এটা ডায়াল করলাম। ডায়াল করার পরে যে মেসেজটা আসছে, মেসেজটা আপনাদেরকে একটু পরে শোনাই। এই নাম্বারে ফ্রি 500 MB, মেয়াদ 24 ঘন্টা, সফলভাবে চালু হয়েছে। জিলাপি বার্তাম নেই। ব্যালেন্স জানতে ডায়াল 121*1 অথবা, আচ্ছা ঠিক আছে। এখন পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, অনেক সময় তো অফারের দেয়, মিথ্যা বলে টলি দেয়। আচ্ছা, চিন্তা করলাম দেখি, শখের বশ আছে না, আমার একটা এমবি আছে, আমার একটা ওয়াইফাই আছে, বা যখন আমরা লাইভ করতে বিভিন্ন গ্রামে চলে যাই, ওই মধু কালেকশনের জন্য, জানেন তো আজকে ভোরবেলা বেরিয়েছেন যারা লাইভ দেখছেন, ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্ন জায়গায় লাইভ প্রোগ্রাম করতে হয়, তখন এটা রাখি। তো রাখলে তো এর আর কত বিচার আছে, আর কোনো ঠিক ঠিকানা নাই, কি বলে কি দেয়। তো এখন আমাকে একজন বলতেছে, কিরে ভাই, গ্রামীণ ফোনের বিরুদ্ধে তো আপনার অভিযোগের শেষ নাই, কিংবা মোবাইল কোম্পানির বিরুদ্ধে, এরা তো আপনার 500 MB ফ্রি দিয়ে দিচ্ছে। আমি কি হঠাৎ করে কি স্বপ্ন দেখছি নাকি এরা, নাকি মার্কেটিং আছে? যে কারণে হোক, বলছে আপনি ডায়াল করে দেখেন হাসান আমিসা। তো এটা কি গত রাত্রে থেকে অনেকে হয়তো পাইছেন, আমি বললাম না ওই ভোর রাতে বেরিয়ে গেছিলাম। এখন দেখলাম না কারবার তো ঠিক আছে। এরা যে ফ্রি দিছে 500 MB 24 ঘন্টা দিছে, এটা কি উপলক্ষে দিছে আমি জানি না। জনগণের এতদিন ধরে কষ্ট দেওয়ার, সুখ পালন করার জন্য, নাকি তাদের বিবেক তাড়না, অনুভূতি জাগ্রত হয়েছে যে বহুত তো মাইরা খাইছি জনগণের তে, একটা বলে আরেকটা। তারপরে নানান জায়গায় আমি যখন লাইভ করতে যাই বিভিন্ন গ্রামে, তখন তো দেখি বারবার লাইভ কাটে। এই কষ্টের খেসারত হিসেবে তারা দিচ্ছে কিনা, যে কারণেই দেখ, এখন তো এরার এই এই ঘোষণাটা সত্য। আপনি যদি এখনো ডায়াল করে না থাকেন, আবারও বলে আপনি করেন হচ্ছে *121*, তারপরে আপনি কি করবেন, 5855#। এটা দিলেই আপনার 500 MB চলে আসবে। আর ওই আবার আইছে নাকি? না, এটা আমার অর্ডার আইছে, আমার এখানে কিছু পণ্য বেচা কিনা হয়তো। তো জনাব তথ্য উপদেষ্টা এখন যে মাহফুজ আছেন, ওনার প্রতি ক্ষিপ্ত মানুষ, উনি নানান মধ্যে স্ট্যাটাস মারেন, এটা মারেন ওটা মারেন, এবং জবির শিক্ষার্থী শিক্ষকরা নানানভাবে ক্ষিপ্ত তাদের দাবি দেওয়া নিয়ে। তো উনি গেছিল আগায়া, রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায়, আর ওনাকে বোতল ছুঁড়ে মারছে। প্রতিহিংসা, হিংসা এবং এইভাবে আঘাত করা, আমরা দেখলাম পারভেজকে হাসিতেছি দিকে আঘাত করছে, সাম্যকে মোটরসাইকেলে ধাক্কা লাগছে, আঘাত করছে। ওরা পৃথিবী থেকে শেষ হয়ে গেছে, নাই। এইরকম কেলানি খুব খারাপ। এটা উপদেষ্টাকে মারুক, ভিন্ন মতের রাজনৈতিক নেতাকেই মারুক, কিংবা একজন প্রশাসনের লোককেই মারুক, আপনার গঠনমূলক সমালোচনা, প্রতিবাদ, প্রতিরোধ কিন্তু হাত লাগানো যাবে না ভাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।